আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এয়ারটেল সিমে কিভাবে আপনি প্রায় 20% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। আমি প্রথমে আপনাদেরকে আমার এয়ারটেলে ব্যালেন্স কত আছে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই। আপনারা যদি একটু খেয়াল করেন আমার এখানে কোনো প্রকার ব্যালেন্স নাই, এমনকি এমবি মিনিটও নাই। আমি আমার এই নাম্বারে ব্যালেন্স নেব, তার জন্য আমি চলে যাব ব্যালেন্স নেওয়ার জন্য আমার নগদ অ্যাকাউন্টে। কেন নগদ অ্যাকাউন্টে আমি রিচার্জ করব তারপরে আমি আপনাদেরকে জিনিসটা বলবো। আমি নগদে ক্লিক করলাম, দেখেন আমি নগদে ক্লিক করে দিলাম। এখন আমি রিচার্জ করার জন্য রিচার্জে যাব। আপনারা এটা সবাই জানেন। আমি আমার যে নাম্বারে রিচার্জ নেব নাম্বারটা বসিয়ে দিয়ে আমি এখান থেকে এয়ারটেল অপারেটর সিলেক্ট করে আমি এখান থেকে ইন্টারনেটটা দেখাচ্ছি। এই যে আমি এই 248 টাকার যে এই প্যাকটা নেব, আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি আমার নগদের পিনটা দেব। আমার নগদের পিন দেওয়া শেষ। আমি পরবর্তীতে ক্লিক করে দিলে আমার কিন্তু রিচার্জের প্রসেসটা চলে আসবে। দেখেন আমি এখান থেকে কিন্তু রিচার্জ করে ফেললাম। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই এটা তো প্যাক চালু হয়ে যাবে। হ্যাঁ ভাই, প্যাক চালু হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি আবার এয়ারটেল অ্যাপসে আসলাম। আসার পর দেখেন কি হয়েছে, আমার এখানে এখনও কিন্তু ব্যালেন্স জিরো, কোনো প্রকার এমবি ডাটা আসে নাই। আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু সরাসরি কিন্তু 40 জিবি প্যাকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমার এখানে কোনো প্রকার টাকা আসে নাই। আমি এখন এই এমবিটা থেকে কিভাবে টাকাটা বের করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের 40 জিবি আছে। এই 40 জিবিকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে। টাকা কনভার্ট করার জন্য অবশ্যই আমাদের একটা হেল্পলাইন নাম্বার লাগবে। আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের ব্যালেন্সে যেহেতু টাকা নাই, আমরা আবারও এই নাম্বারে 20 টাকা রিচার্জ করি। আমি এখান থেকে এসে আবারও আমি এই নাম্বারে 20 টাকা রিচার্জ করব, যাতে আমি কথা বলতে পারি। এখান থেকে আমি 20 টাকা রিচার্জটা দিয়ে দেই। আমি এখন পিনটা দিব। আমার পিন দেওয়া শেষ। আমি পরবর্তীতে ক্লিক করে আমি এখান থেকে 20 টাকা রিচার্জ করলাম। আমি একটা হেল্পলাইনে কথা বলবো। ওকে, আমি এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখি আমার ব্যালেন্সে টাকাটা আসলো কি না। আপনারা যদি একটু খেয়াল করেন আমার কিন্তু ফুল প্যাকেজটা চলে আসছে, 50 জিবি হয়ে গেছে। আর আমার এখানে ব্যালেন্স কিন্তু 20 টাকা এসে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা চলে যাব ডায়ালে। আমরা ডায়ালে আসবো। ডায়ালে এসে আমরা টাইপ করব 121, অর্থাৎ এয়ারটেলের হেল্পলাইনে আমাদেরকে ফোন দিতে হবে। আমি এখান থেকে একটা আসসালামু আলাইকুম, রায়হান বলছি। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ভাইয়া আসলে আমার এই সিমে একটা প্যাক চালু হয়ে গেছিল। আসলে এই মুহূর্তে প্যাকটা ইউজ করতে চাচ্ছিলাম না। আমাকে কি টাকাটা ব্যাক করা যাবে? আচ্ছা, খুবই দুঃখিত বিষয়টির জন্য। আপনি রিচার্জের মাধ্যমে কোনো প্যাক গ্রহণ করেছেন স্যার, নাকি কোড ডায়াল করে কোনো প্যাক গ্রহণ করেছেন স্যার? না, আসলে রিচার্জের মাধ্যমে এটা করে ফেলেছিলাম। যে একটু সময় দিন স্যার, বিষয়টি চেক করে আপনাকে জানাচ্ছি স্যার। রিফান্ডের জন্য কোনো রিকোয়েস্ট রাখা যাবে কিনা স্যার, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন না। কত টাকা দিয়ে প্যাক গ্রহণ করেছেন স্যার? এটা মেবি 248 টাকা হবে। এটা জি স্যার, 248 টাকা। টাকা দেখতে পাচ্ছি আপনি নগদ নগদ অ্যাপসের মাধ্যমে রিচার্জ করেছেন স্যার, ঠিক আছে? জি জি জি। একটু সময় দিন স্যার, বিষয়টি চেক করে দেখার জন্য স্যার একটু সময় প্রয়োজন হচ্ছে। একটু সময় কি অপেক্ষা রাখতে পারি স্যার? ঠিক আছে, রাখেন। ধন্যবাদ ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি। সেক্ষেত্রে স্যার দেখতে পাচ্ছি বর্তমানে এখনো পর্যন্ত আপনি যে ব্যক্তি গ্রহণ করেছেন এখনো পর্যন্ত খরচ করেননি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আমাদের এখান থেকে স্যার একটি অভিযোগ রেখে দিতে পারছি, ঠিক আছে? রিফান্ডের জন্য একটা রিকোয়েস্ট রেখে দিচ্ছি। আগামী সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে স্যার আপনার অ্যাকাউন্টে টাকাটুকু ফেরত পেয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত স্যার আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পাচ্ছেন না, অনুগ্রহ করবো স্যার মোবাইলের ডেটা অন করবেন না স্যার, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। সেক্ষেত্রে স্যার যদি কোনো প্রকার আপনি ইন্টারনেট ব্যবহার করে পেলেন, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টে রাখতে পারবো না স্যার, বা ক্যান্সেল করা হবে স্যার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আশা ঠিক করছি আছে। বিষয়টি বোঝাতে পেরেছি। এবং পাশাপাশি স্যার আপনাকে জানিয়ে রাখছি, এই ধরনের রিফান্ডের রিকোয়েস্ট স্যার আমরা 6 মাসে একবার রাখতে পারি। সেক্ষেত্রে অনুরোধ করবো পরবর্তীতে যখন রিচার্জ করবেন শূন্যযুক্ত অ্যামাউন্ট রিচার্জ করবেন, ভাঙতি রিচার্জ করবেন না স্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার এখানে 50 জিবি ইন্টারনেট ছিল। এই ইন্টারনেট কেটে কিন্তু তারা আমাকে ব্যালেন্সটা দিয়ে দিছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কেন নগদ থেকে রিচার্জ করব। আমি আপনাদেরকে বলি, আমি ঢুকি নগদে, আমার এই নগদ অ্যাপসটাকে ওপেন করলাম। এর আগে একটা কথা বলি, আমি আপনাদেরকে কিন্তু লাইভ দেখাইছি যে 248 টাকা রিচার্জে আমরা 50 জিবি পেয়েছি। সেটা হেল্পলাইনে গিয়ে আমরা ফোন করে কিন্তু এটা রিফান্ড করেছি। যখন আমি ভিডিওটা আপলোড করতেছি তা কিন্তু অনেকে দেখতে পারতেছে। এরা কিন্তু অনেকে এই অফারগুলো নেওয়ার চেষ্টা করবে। যখন বেশি লোকজন এটা রিফান্ড করা শুরু করে দিবে তখন কিন্তু এয়ারটেল কোম্পানি এটা
অনায়াসে বন্ধ করে দিতে পারে। এই যে আপনারা 248 টাকা রিচার্জে 50 জিবি 7 দিনের জন্য পেলেন, হয়তো আপনি নেবেন তারপর হয়তো রিফান্ডটা বন্ধ করে দিবে, আপনি কিন্তু জানতেও পারবেন না। এই যে আপডেটটা কখন বন্ধ করে দিল সেটা জানার জন্য আপনারা বর্তমানে যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যদি আপনি জয়েন থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে এই অফারটা বন্ধ হলো কিনা বা এখনও রিফান্ড দিচ্ছে কিনা, এই আপডেটটা কিন্তু জানতে পারবেন। এই আপডেটটা জানার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন্ট হয়ে নেবেন। আমি যদি আপনাদেরকে লেনদেনে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে রিচার্জ করেছি 248 টাকা, তারা আমাদেরকে ক্যাশব্যাক দিয়েছে কত 48 টাকা। আমি যদি ক্যালকুলেটারে যাই, এখানে আমি ক্যালকুলেটারে গেলাম 48 টাকা পেলাম 248 টাকা রিচার্জে, তাহলে দেখেন আমরা কিন্তু প্রায় কিন্তু 20% ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্সটা নিতে পারতেছি। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা নগদ থেকে কেন মানে রিচার্জটা করব। নগদ থেকে রিচার্জ করার কথা হলো যে আমরা যদি নগদ থেকে রিচার্জ করি তাহলে 48 টাকার ক্যাশব্যাকটা পাবো। আপনি রবি আলফা বা রিটেলার সিমে যদি আপনি চেক করেন আশা করি এরকম একটা অফার পাবেন না। এর জন্য আপনারা কি করবেন, সবাই নগদ থেকে রিচার্জ করে আপনারা তারপরে আপনার সিম থেকে কল করে রিফান্ড করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।